চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস ভেনাস মোড় শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। The Sugar and Spice phone number 7908596721 Durga Confectionery VNC ক্লাবের পাশে। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট, সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। কত রকম কেক দেখো উঠেছে সেজে, আর শীতকালের মিষ্টি সুরও উঠেছে বেজে। The sugar and spice, the sugar and spice, the sugar and spice. The sugar and spice makes everything nice. ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। সুরে সুর যদি মিলে যায় আর তালে তাল যদি মিলে যায়, তাহলে কিছু খোঁজার প্রশ্ন একেবারেই হারিয়ে যায়। আমরা সেই সুর খুঁজতে আজ এসেছি এমন একজন শিল্পীর বাড়িতে, যে সুর দিয়ে তার জীবনটাকে ধরে রেখেছে। সংসার জীবনের যে চড়াই উতরাই আছে, সেটা যদি তার মাঝে আমরা সুর খুঁজে পাই তাহলে কেমন হয়। আসুন দেখি এমন একজন গিন্নিকে, যিনি আমাদের চ্যাম্পিয়ন বৌদি আজ খেলবেন আমাদের সিসিএন পরিবারের চ্যাম্পিয়ন বৌদির পুরো টিমের সাথে। সেই গিন্নি কিন্তু সুর খুঁজতে চলেছেন, সুর খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলেছেন, আর সেই সুরের সাথে তার সংসারটিকেও কেমন সুন্দর করে আগলে রেখেছেন, সেটাই আজ দেখার পালা। আজ আমরা চলে এসেছি সিসিএন পরিবারের চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে পূর্ব বিবেকানন্দ পল্লীতে ইভা নন্দীর বাড়িতে। আসুন এগিয়ে যাওয়া যাক। তোমরা এসে গেছো, তোমাদের জন্যই ওয়েট করছিলাম। এসো। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে। না না, আমি কিন্তু গান জানি না, আমি শুধু কথায় কথা সাজাতে পারি। কিন্তু আজ আমাদের যিনি গিন্নি, তিনি কিন্তু খুব সুন্দর গান বাজিয়ে শোনাতে পারেন, সুর শোনাবেন আমাদের। আমরা চলে যাব ইভার কাছে। এবার ইভার থেকে কিছু কথা শুনবো, তার জীবনের কথা, ছোট থেকে বেড়ে ওঠার গল্প, তারপর সংসার জীবন, তার মধ্যেও তিনি কিভাবে সুরকে আঁকড়ে বেঁচে আছেন তার গল্প। কেমন লাগছে বলো, আজকে আমরা যে সবাই মিলে তোমার বাড়িতে চলে এলাম? খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছি আমি। এবারে আমি একটু জিজ্ঞেস করি যে তোমার ছোটবেলা থেকে এই যে বেড়ে ওঠা, তার সম্বন্ধে তুমি বলো। ছোটবেলায় কোথায় পড়াশুনো করেছো, কিভাবে তোমার বিয়ে হলো, কোথায় গান শিখতে, গান তো না, সুর বাজাতে, গিটারে সুর শিখতে, সব কিছু বলো, আমরা একটু শুনতে চাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আগরতলার মেয়ে, তো ওখানেই আমার শৈশব, ওখানেই আমার পড়াশুনো। তারপর আমি ওখানে আমার গুরু ইরা চৌধুরী, ওনার কাছে আমার হাতে খড়ি গিটারের দীর্ঘদিন ওখানে হাতে খড়ি পড়াশুনো করেছি, গিটারও বাজিয়েছি। তারপর এখানে আমার রিলেটিভের থ্রোতে এখানে বিয়ে হয়, শিলিগুড়ি চলে এলাম। তো চলে আসার পর দীর্ঘদিন সংসারে এতটাই ঢুকে গিয়েছিলাম যে গিটারটাও কিছুদিন বন্ধ ছিল। তারপর আবার আমার স্বামী আমার
পরিবার, আমার ছেলে এবং আমার ওই গুরুর সহযোগিতায় আবার আমি গিটার শুরু করলাম। এখন সেই সুরের জগতেই আমি নিজেকে ভাসিয়ে দিয়ে চলছি সংসার সাথে নিয়ে। সত্যি আমরা সকলে শুনলাম যে কিভাবে সংসারের মধ্যেও সুরকে ধরে রেখেছেন। তাহলে এটা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা সব কিছু করতে পারি। একা গিন্নি সব কিছু সামলাতে পারেন, যেরকম সংসার জীবন, গিন্নির একটি ছেলেও রয়েছেন, তাকে ছোট থেকে বড় করেছেন, সেরকম সুরকেও সাথে করে চলেছেন। তো এত যখন সুরের কথা বললাম, তো একটু সুর না শুনলে কেমন হয়? তাহলে গিন্নিকে বলবো ছোট্ট দুকলি বাজিয়ে শোনাতে। কি বাজাবে তো? হ্যাঁ, শোনাও। ভীষণ সুন্দর একটা গানের সুর আমরা শুনলাম। সবাই তো বুঝতেই পেরে গেছি যে কি গান, এক প্যার কা নগমা হ্যায়। তাহলে আমরা আজকে তোমার সাথে প্রথম যে খেলাটি খেলবো, মানে আমাদের প্রথম পর্বের খেলা, সেই পর্বের নাম আমি সেই মেয়ে। তো প্রথম পর্বের যে খেলাটি আমি তোমার সাথে খেলবো, তার নিয়মটা তোমাকে বলে দিই। 30 সেকেন্ড সময় তুমি পাবে, তার মধ্যে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কি রেডি তো? আচ্ছা, তুমি যে গানটির সুর বাজিয়ে শোনালে, এক প্যার কি নগমা হয়, এই গানটির সুরকার কে এবং কোন ছবি থেকে এটা নিয়েছো? এটা ব্যবহার করা হয়েছে কোন ছবিতে? আচ্ছা দাঁড়াও, আমি আগে স্টপওয়াচ অন করি। এই স্টপওয়াচ অন করলাম, 30 সেকেন্ড সময়। শোর ছবির গান, আর সুরকার হচ্ছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। 10 সেকেন্ড যেতে না যেতেই গিন্নির কাছ থেকে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেল। এবারে প্রথম পর্বের প্রথম খেলায় কিন্তু গিন্নি উপহারটি জিতে নিয়েছেন। কংগ্রাচুলেশন। এবারে চলে যাব উপহারের পালায়। প্রথম পর্বের উপহার আমার কাছে চলে এসেছে, আমি গিন্নির হাতে এটা তুলে দেব। তার আগে বলে নিই যে দ্য মোবাইল প্যালেস, শিলিগুড়ির ভেনাস মোড়ে, এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এই সুন্দর উপহারটি পাঠিয়ে দিয়েছেন। ফোন নাম্বার 9932067055। আমি উপহারটি গিন্নির হাতে তুলে দেব। এবারে বলো যে প্রথম পর্বের প্রথম উপহার পেয়ে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। তো প্রথম পর্ব তো শেষ হলো, এবার চলে যাব দ্বিতীয় পর্বের খেলা। তোমার সাথে আড্ডা দিতে তো ভীষণ ভালো লাগছে। একটা খেলা তো আমরা খেললাম, আমরা দ্বিতীয় পর্বের খেলার দিকে এগোচ্ছি। তার আগে একটু তোমাকে জিজ্ঞেস করি, তোমার ছোটবেলার কোনো স্মরণীয় ঘটনা যদি তুমি আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, আমার ছোটবেলায় তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো তখন আমি মানে ভ্যাকসিন আর ইঞ্জেকশনকে না প্রচণ্ড ভয় পেতাম, আজও ভয় পাই। তো ভ্যাকসিন দিতে, ভ্যাকসিনের টিম তখন তো স্কুলেই আসতো, এসে ভ্যাকসিন দিত। তো সকালে হঠাৎ করে যখন স্কুলে গেলাম, তখন মানে অ্যানাউন্স হলো যে ভ্যাকসিন দিতে আসবে। তো আমার তো প্রচণ্ড ভয়, কিন্তু স্কুল থেকে তো বেরোতে দিচ্ছে না। তো কি করব, তখন আমি ক্লাসে বসে আমার চোখ মুখ লাল হয়ে গেল। আমি তো ভয়ে মানে আমার আত্মারাম খাঁচা ছাড়া। তারপরে আমি ঠিক করলাম, না, ওই ক্লাস 5-এর দুটো রুমে দুটো ডোর আছে,
যেই দেখেছি ভ্যাকসিনের লোক এদিক দিয়ে ঢুকেছে, আমি ওই ডোর দিয়ে সোজা পালিয়ে, বই খাতা রেখে সোজা পালিয়ে একদম। দেখো, ছোট্টবেলায় কিন্তু গিন্নি ভ্যাকসিনের নামে ভয় পেয়ে একদম স্কুল থেকেই পালিয়ে গিয়েছে, কিন্তু যখন সংসার জীবনে প্রবেশ করলো তখন কিন্তু পালানো টালানো একদম তার মাথা থেকেই উড়ে গেছে। সেখানে যেরকম গিটারে সুর বাজিয়ে শুনলে, এবার আমরা একটু ঘরকন্যার পরীক্ষাটাও নিয়ে নিই, যে শুধু কি সুরই বাজায় নাকি একটু ঘরের কাজ টাজও করে, একটু দেখে নিই যে সেটার পরীক্ষায় যদি পাশ করতে পারে পারে কি না, তাই না? এবারে দেখো আমাদের দ্বিতীয় পর্বের খেলা। আমাদের দ্বিতীয় পর্বের খেলার নাম সুগৃহিণী। এখানে সব ইনগ্রিডিয়েন্টস রাখা রয়েছে। মাখন আছে, ব্রেড আছে, টমেটো আছে, শসা গাজর কুচি আছে, রয়েছে চাট মশলা, রয়েছে বিট নুন, রয়েছে লেবু, রয়েছে চিজ। এবার সব কিছু মিলে তোমাকে আমি নিয়মটা আগে বলে দিচ্ছি। 1.5 মিনিট সময় তুমি পাবে। 1.5 মিনিট সময়ের মধ্যে তোমাকে এই ব্রেকফাস্টটা মানে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ বানাতে হবে। আর এই যে ব্রেড রয়েছে, 2টো স্লাইস তোমাকে বানাতে হবে। ঠিক আছে? রেডি। ভয় পাচ্ছ না তো? একটু লাগছে, কিন্তু ভয় লাগছে। আচ্ছা দাঁড়াও, আমি আগে স্টপ ওয়াচটা অন করি। এই তোমার সময় শুরু, স্টার্ট। শুধু শুধু তো খেলা যাবে না, তো আমরা কথা বলতে বলতে খেলি। হ্যাঁ, প্রথম কেন এটা ভাবলে যে তুমি গান করবে না কিন্তু গিটারে সুর বাজিয়ে শোনাবে? আমি মানে বাজনাটাকেই বেশি ভালোবাসতাম ছোটবেলা থেকেই। তখন থেকেই আমার ইচ্ছে ছিল কিছু আমি কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতে আমি ট্রাই করব। এটা ছোটবেলা থেকেই শখ। সেটাই আমার এখন মানে চেষ্টা করছি, সেটাই আমাকে ধরে রাখার। এখন আমি ভালো পড়াশোনার পাশাপাশি গিটারে সুর বাজাতে, তাই তো? আমি পড়াশুনো করেছি আগরতলা। আগরতলা। তারপরে তোমার বিয়ে হয়েছে কখন? মানে কত ছোট বয়সে বিয়ে হয়েছে? না, ছোট না, আমি যখন গ্রাজুয়েট হয়েছি, গ্রাজুয়েট হওয়ার পরে আমার বিয়ে হয়েছে। সম্বন্ধ করে বিয়ে না ভালোবাসার বিয়ে? বন্ধ করেই বিয়ে হয়েছে। সম্বন্ধ করে বিয়ে হয়েছে। তারপর যখন তুমি শ্বশুর বাড়িতে চলে এলে তখনও গিটারটা বাজাতে নাকি কিছুদিন বন্ধ ছিল? না, কিছুদিন বন্ধ ছিল বলতে আমি সংসারের মানে গায়ে এতটাই সাংসারিক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এতটাই হয়ে গেছিলাম যে তখন আর আমার মানে ছেলে সংসার এই নিয়েই ব্যস্ত ছিলাম। তো তারপরে আস্তে আস্তে ছেলে বড় হলো, বড় হওয়ার পর এই 1 মিনিট 26 সেকেন্ডের মধ্যে গিন্নির কিন্তু চিজ স্যান্ডউইচ বানানো শেষ। এই যে সকলকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন সকলে। অপূর্ব সুন্দর হয়েছে। শুধু দেখতে ভালো লাগলে তো হবে না, খেতেও ভালো লাগা উচিত। তাই জন্য আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন হয়েছে? অপূর্ব হয়েছে। এত সুন্দর চিজ স্যান্ডউইচ খাওয়ার পর যদি আমি উপহার না দিই তাহলে আমার কি হবে ভাবতে পারছেন আপনারা? তাই দ্বিতীয় পর্বের দ্বিতীয় উপহারও আমাদের আজকের গিন্নি জিতে নিয়েছে। কংগ্রাচুলেশন। এবারে উপহার দেবার পালা। এই সুন্দর পেস্ট্রির গিফট হ্যাম্পারটি পাঠিয়ে দিয়েছে আমাদের পূজা দত্ত। কেক অ্যান্ড ফ্লেক, এখানে সব ধরনের পেস্ট্রি পাওয়া যায় এবং তার সাথে নিজে হাতে বানানো কেকও পাওয়া যায়। ফোন নাম্বার 9641917156। আরও একবার বলে দিই, 9641917156। আমি উপহারটি গিন্নির হাতে তুলে দিচ্ছি। এবারে বলো কেমন লাগছে? আরও একটি উপহার পেয়ে গেল। খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার, খুব খুশি হয়েছি। তাহলে গিন্নির এই হাসি মুখ দিয়েই আমরা এই পর্ব এখানে শেষ করছি। চলে যাব পরের পর্বের খেলায়। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। সত্যি আমরা চলে এসেছি এখন ইভার ঠাকুর ঘরে।
ঠাকুর ঘরে এসে এত শান্তি লাগছে। ইভা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুর ঘরটা, সত্যি ভীষণ প্রাণের এবং মনেরও আরাম হলো। আমার যেরকম হলো নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর ঘরে আমরা একটা খেলা খেলবো, তার আগে আমরা ইভার থেকে শুনে নেব একটু সুর। কি সুর বাজিয়ে শোনাবে তুমি? আমি জয় গণেশ বাজাচ্ছি, চেষ্টা করছি। সত্যি অপূর্ব। জয় গণেশ, জয় গণেশ। এবারে আমরা তৃতীয় পর্বের খেলা খেলবো। তৃতীয় পর্বের খেলার নাম সংকল্প। আমরা প্রতিদিন ঈশ্বরের কাছে কিছু সংকল্প করি, নিজের মনের যা ইচ্ছা ঈশ্বরের কাছে তা সমর্পণ করি। প্রতিদিন ঈশ্বরকে বলি এটা যেন আমাদের সম্পন্ন হয়, তাহলে আমি তোমাকে এটা দিয়ে পুজো দেব। এটা কিন্তু আমরা বলি, কিন্তু আবার ঈশ্বরও জানেন যে কোনটা আমাদের কতটা দেবেন, তাই না বলো? সেই জন্য প্রতিদিন আমরা কিছু সংকল্প করে ঘর থেকে বেরোই, ঈশ্বরের আরাধনা করি। তো আজ গিন্নি এই যে ফুলগুলো দেখেছেন, এই ফুলগুলো দিয়ে একটা ছোট্ট সুন্দর মালা গেঁথে আমাদের উপহার দেবেন, ঠিক আছে? আমাদের খেলার নিয়মটা তোমাকে বলে দিচ্ছি। তোমার হাতে আছে 1.5 মিনিট সময়। 1.5 মিনিট সময়ের মধ্যে তুমি সুন্দর করে একটি মালা গেঁথে আমাদেরকে দেবে, আর 1.5 মিনিট সময়ের মধ্যে মালাটি গাঁথা হলে এই পর্বের উপহারটি তোমার, ঠিক আছে? এই যে তোমার সুতো নাও। তোমার গিটারটা তুমি আমাকে দিয়ে দিতে পারো। আমি গিটারটা রেখে দিচ্ছি সুন্দর করে। ঠিক আছে। সময় হচ্ছে 1.5 মিনিট, আর আমি এই স্টপওয়াচ স্টার্ট করলাম। নাও তুমি শুরু করো। আমি শুনেছি যে তুমি বেশিরভাগ সময় ঠাকুর ঘরে কাটাও। হ্যাঁ, রান্নাবান্না তো অবশ্যই করো, সেটা ছাড়াও মানে সংসারের অনেকটা সময় তুমি ঠাকুর ঘরে কাটাও। তোমার বিপত্তারিণী নাকি বিশাল বড় করে পুজো হয়, তো তুমি যদি কিছু বলো। হ্যাঁ, আমার বিপত্তারিণী আমার শাশুড়ি মা স্বপ্নে পেয়েছিলেন। তো তো আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে মানে বৎসরে একবার খুব বড় করে শুক্লপক্ষে ওই রথের সময়ে ফিরা রথ উল্টো রথের মাঝখানে বড় করে পুজো। হ্যাঁ, উল্টো ফিরা রথ আর উল্টো রথ, দুটো রথের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, মাকে পেয়েছিলেন। আমি এসে মাকে আমি সেভাবেই এখন শিখিয়ে দিয়েছেন মা আমাকে। আমি পুজো করছি, আর আমি মা কালীর ভক্ত। আমি ত্রিপুরেশ্বরী মাকে খুব বিশ্বাস করি। আমি আসার সময় মাকে নিয়ে এসেছি আমার আসনে, মা বিপত্তারিণী। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি, সবাই আমার সাথে আছে। আমি এখন সবারই পুজো করি, এই মা সে মা সবার মা একসাথে পুজো। হয়ে গেছে কিন্তু, আর 30 সেকেন্ড আমাদের সময় আছে হাতে। এই গিন্নির প্রায় শেষ। 1 মিনিট, হ্যাঁ 9 সেকেন্ড, 10 সেকেন্ড। এই স্টপওয়াচ আমি বন্ধ করলাম। খুব সুন্দর একটি মালা গেঁথেছেন। দেখো, আমরা সকলেই বুঝতে পারছি গিন্নি সত্যি খুব মন দিয়ে ঠাকুরের পুজোটা করেন। এত স্পিডে এত সুন্দর করে মালাটা গেঁথে নিল। এই পর্বের উপহারও তোমার। কংগ্রাচুলেশন। তৃতীয় পর্বের উপহার আমার হাতে চলে এসেছে। এটা পাঠিয়ে দিয়েছে সোনি পিকচার্স লিমিটেড। এবারে আমি এই উপহারটি গিন্নির হাতে তুলে দেব। এই নাও। এই যে পর পর সকাল থেকে উপহার পেয়ে যাচ্ছ, কেমন লাগছে একটু সকলকে বলো। আমার উপহার পেয়ে এত খুশি লাগছে। সবচেয়ে বড় কথা হলো আজকের দিনটে সিসিএন পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আমার এই গিফট পাওয়া এবং এই সুন্দর দিনটে আমাকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং সিসিএন পরিবারকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সত্যি আমাদেরও এটাই লক্ষ্য যে একটি দিন প্রতিটি দিনের থেকে একটু অন্যরকম হোক না, আর সেই জন্যই তো আমাদের আশা সকলের কাছে। এবারে আমরা চলে যাব আমাদের চতুর্থ পর্বের খেলায়। সুরের মহলে যদি কথার মালা সাজিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ভীষণ ভালো হয়ে যায়। আজকের সকালটা আমরা কিন্তু ভীষণ ভালোভাবে কাটাচ্ছি, কারণ আমরা যার বাড়িতে এসেছি, ইভার বাড়িতে, ইভা সুর সাধিকা, আর তার সাথে আমরা একটু কথা সাজিয়ে নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই চ্যাম্পিয়ন বৌদির দিকে। যদিও ইভা সুর সাধিকা, তবুও কিন্তু সে আমাদের সাথে তাল মিলিয়ে খেলা খেলে চলেছে। প্রত্যেকটি খেলা জিতে জিতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আজকের লক্ষ্য সেই চ্যাম্পিয়ন বৌদির দিকে। কিছু খেলা তো আমরা খেলে নিয়েছি, আরও কিছু খেলা বাকি রয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি খেলা জিতে ইভা কী করে হয়ে ওঠে আজকের চ্যাম্পিয়ন বৌদি। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর আবার ফিরে আসছি সেই সুর সাধিকার সাথে। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। কত রকম কেক দেখো উঠেছে সেজে, আর শীতকালের মিষ্টি সুরও উঠেছে বেজে। The sugar and spice, the sugar and spice, the sugar and spice. পুরো কেক গপাগপ অথবা just have a slice. The sugar and spice, the sugar and spice, the sugar and spice. পুরো কেক গপাগপ অথবা just have a slice. The sugar and spice makes everything nice. ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, আর আমি জানি আপনারা অবশ্যই আমাদের সাথে রয়েছেন এবং সকলে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন যে আজকের গিন্নি কিভাবে হয়ে উঠবেন চ্যাম্পিয়ন বৌদি। চলুন দেখে নেওয়া যাক আর খেলে নেওয়া যাক বাকি খেলাগুলো। হৃদয় মাঝে উঠল জোয়ার, উঠল জেগে আসা, তোমায় আমায় মিলে একটি প্রেমের বাসা। তো আমরা তো একা একা এই সংসারটাকে বয়ে নিয়ে যেতে পারি না, তার জন্য একজন হাত প্রয়োজন। আর সেই জন্যই বিধাতা পুরুষ দুজনকে মিলিয়ে দিয়েছেন, একজন নারী এবং আর একজন পুরুষ। দুজনে মিলে এই সংসার যাত্রা আমরা এগিয়ে নিয়ে যাই। ওই যে একটি নৌকায় করে দুজনে মিলে হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাই। যতই কেননা ঝড় তুফান ঝঞ্ঝা সব কিছু এসে যাক, যদি একজনের হাত আরেকজনের সাথে শক্ত করে বাঁধা থাকে তাহলে যে কোনো বিপদ আসুক না আমরা এগিয়ে যাবই। সেরকমই দুজন মিষ্টি জুটির সাথে আজকে আমরা সারাটা দিন কাটাচ্ছি, আরও কিছুক্ষণ সময় কাটাবো, কারণ আমরা দেখছি গিন্নির চ্যাম্পিয়ন বৌদি হতে আর মাত্র একটি খেলা বাকি। তার আগে এই গিন্নিটি যেই কর্তাটিকে জিতে নিয়েছেন তার সাথে একটু আমরা আলাপ করিয়ে নেব। আলাপ করে দাও তোমার কর্তাটির সাথে। জওহরলাল নন্দী, ও প্রফেশনে অ্যাডভোকেট। দাদার কাছেই আমি শুনি। দাদা, আপনার নাম এবং প্রফেশন বলুন। আমার নাম জওহরলাল নন্দী, এমনি সবাই আমাকে জিএল নন্দী বলেই পরিচিত। তো অ্যাকচুয়ালি আমি অ্যাডভোকেট বাই প্রফেশন। একটু সামনে নিয়ে বলো। হ্যাঁ, এবারে বলো। এমনি মেইনলি ইনকাম ট্যাক্স এবং জিএসটি ল নিয়ে আমি প্র্যাকটিস করি। আমার পরিচয়। আর কেমন লাগছে আমরা যে সকলে এসেছি এখানে? আজকে সকাল থেকে সিসিএন পরিবার এসে যেভাবে অনুষ্ঠান করছে এবং আমার গিন্নিকে নিয়ে যেসব অনুষ্ঠান পরিচালনা করছে, আমি সত্যি খুবই মুগ্ধ এবং আনন্দিত আর কি। তো এর জন্য সিসিএন পরিবারকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।
যেহেতু দাদা প্রফেশনে উকিল, তো আমি হঠাৎই একটু ভয় পেয়ে গেলাম, কারণ কথাবার্তাগুলো একটু ঠিকঠাক করে বলতে হবে দাদার সাথে। কিন্তু এটা একটা আশ্চর্য ব্যাপার, দাদা হয়তো উকিল কিন্তু দাদাও সেই সুরের জগতেরই মানুষ। তো দাদার কাছে দুকলি শুনবো না, এটা কেমন হয়? তো এই দাদার কাছে দুকলি গান কিন্তু আমরা শুনবোই, তারপর চলে যাবো আবার কথায়। কি গান শোনাবে দাদা? দেখি, গান তো অনেক দিন ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে। ও शाम कुछ अजीब थी, ओ शाम भी अजीब है, वो कल भी पास पास थी, ओ आज भी करीब है, ओ शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, ओ आज भी करीब है, ओ शाम। অপূর্ব। আমরা তো বুঝেই গেলাম যে কোন শামের কথা বলছে, সেই সন্ধ্যার কথা যেদিন দুজনেই দুজনের কাছে এসেছিল, তাই তো? তোমাদের বিয়ে কবে হয়েছে? আমার 97 প্রথম দেখা কোথায়? প্রথম দেখা আমাদের তো সোশ্যালভাবেই হয়েছে, ওর কাকিমার মানে প্রস্তাব ছিল। তারপর আমাদের সামাজিকভাবে আমাদের গার্জেন ওদের গার্জেন দেখাশোনা হলো। তারপর আমরা মানে ওই আগরতলা গেলাম, গিয়ে বেশ ভালো লেগে প্রথম দেখাশোনা কিন্তু আমাদের হয়েছিল কাকিমার বাড়িতে। তারপর ওরা আমাদের আমন্ত্রণ করলো যে আগরতলা গিয়ে আসার জন্য। তারপর আমরা সবাই গেলাম, আমার দিদি, জামাইবাবু এবং অন্যান্য সবাই গিয়ে ওখানে দ্বিতীয়বার দেখাশোনা হলো। তারপর তো বেশ ভালোই লাগলো। তো ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, এভাবেই বন্ধনটা হয়েছিল। এবার বন্ধনটা কতটা দৃঢ় এবার একটু আমরা দেখে নেব। এবার যেটা তোমাদের খেলতে হবে, আমাদের চতুর্থ রাউন্ডের খেলার নাম তোমায় আমায় মিলে। এই খেলাটির জন্য তোমরা সময় পাবে 1.5 মিনিট। 1.5 মিনিট সময়ের মধ্যে কুশন কভার পড়াতে হবে। 4টে কুশন থাকবে। এবার যে কটা পড়াতে পারো, ধরো তুমি 3টে পারলে, দাদা 1টা পারলো, দাদা 3টে পারলে, তুমি 1টা পারলে, সেটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে একটাই, সেটা হচ্ছে সময়। এই সময়টা থাকবে 1.5 মিনিট। কি শুরু করবে তো? একদম। তারপর না হয় একটু তোমাদের হানিমুনের গল্প শুনলাম। এইবার একটু আমরা এটা স্টপওয়াচ, হ্যাঁ, এই কুশন আর কুশন কভার চলে এসছে সামনে, একদম তৈরি দুজনে। মানে কতক্ষণে স্টার্ট বললেই শুরু করে দিবে। এই আমি স্টার্ট বললাম, শুরু করো। খুব সুন্দর যাচ্ছে, মাত্র 5 সেকেন্ড হয়েছে, কোনো ব্যাপার না। হানিমুনে কোথায় গিয়েছিলে? খানিমনি পুরীতে গিয়েছিলাম। পুরীতে কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র দাদা? আমার তো সমুদ্রই ভালো লাগে, ওই জন্য আমি পুরীতে গিয়েছিলাম এবং পুরীতে খুব ভালো লেগেছে। সমুদ্রের ধারে সময় কাটাতে খুব ভালো অনেকটা সময় আছে, ধীরে ধীরে করো। হ্যাঁ। খুব ভালো লেগেছিল সমুদ্রের পরিবেশ। তখন নতুন বিয়ে তো এই বাঙালির আর পুরী, সমুদ্র, দীঘা এ তো থাকবেই, তাই না? আর পুরী শুনলেই মন ভালো লাগে। এইবার কিন্তু 1 মিনিটও সময় যায়নি, তার আগেই দুজনের কাজ শেষ। মানে দুজনে হাতে হাত মিলিয়ে কিভাবে যে এগিয়ে যায় আমরা দেখে নিলাম। উপহারটি তোমাদের। কংগ্রাচুলেশন দাদা। উপহার আমার হাতে চলে এসেছে, পাঠিয়ে দিয়েছে সিসিএন পরিবার। আমি এই উপহারটি দাদা এবং বৌদির হাতে তুলে দেব। এই নাও তোমাদের উপহার। কংগ্রাচুলেশন। এবার আমাকে বলো, উপহার পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। আর দাদা? উপহার পেলে তো সবার ভালোই লাগে, সেই রকমই খুব ভালো লাগছে। একদমই তাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 4টি খেলাতেই গিন্নি কিন্তু সবকটি উপহার জিতে নিয়েছেন। এবারে আর একটি খেলা বাকি, প্রচন্ড উত্তেজনা। দেখে নেব পরের খেলায় গিন্নি হতে পারেন কিনা চ্যাম্পিয়ন বৌদি। চলে যাব পরের খেলায়। পরিবারের সকলকে নিয়ে আমরা
বসে গেছি কিন্তু সবাই মিলে একসাথে। এবার আমরা গিন্নির কাছে চলে যাব, গিন্নি একটু আলাপ করিয়ে দেবে তার পরিবারের সকল সদস্যদের। আচ্ছা, এই উনি হচ্ছেন আমার শাশুড়ি মা, আচ্ছা ননদ, আচ্ছা আমার ননদ আর বৌদি। আচ্ছা, এবারে আমি পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। সকলের কাছে শুনবো তাদের নাম আর গিন্নির সাথে তাদের কি সম্পর্ক। প্রতিমা বোস। আপনি বলুন, আপনি গিন্নি কে হন? আমি ওনার ইবার নন্দীর ননদ। আচ্ছা, আর শাশুড়ি মা বলবে কিছু, বলো। আমার ছেলের, হ্যাঁ ছেলের বউ। আচ্ছা, তুমি বলো। আমি উমা রায়, আমি আমার ছোট ভাইয়ের বউ আর কি, আমি ননদ। আমি অঞ্জনা চক্রবর্তী, গিন্নির বৌদি। এই কর্তাটির সাথে তো আলাপ আগেই সেরে ফেলেছি। এই আমাদের আজকে সদস্যদের নিয়ে বসেছি। আমরা খেলবো এবারে পঞ্চম রাউন্ডের খেলা। পঞ্চম রাউন্ডের খেলার নাম পরিবার। আমরা নিয়ে এসেছি গিন্নির ইভার বাজার ফর্দ। এবার সেই ফর্দটি আমি এক এক করে বলবো, সেটা শুনে সকলে যদি ঠিক ঠিক মতো করে 6টা ঠিকঠাক বলতে পারে তাহলে এই রাউন্ডের উপহার তাদের। সময় থাকবে 1.5 মিনিট। 1.5 মিনিট সময়ের মধ্যে বলতে হবে বাজার ফর্দ। কি তোমরা সবাই রেডি তো? সবাই এই বাজার ফর্দটি খেলে নেবার আগে আমি সকলেই খুব সুন্দর গান গায়, তো আমি সকলের কাছে 2 কলি গান শুনতে চাইব। শোনাও, এটা একজনের কাছে রাখো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশে সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি। সত্যি অপূর্ব সুন্দর গেয়েছো তোমরা। এত সুন্দর গানটা, আর গানটা আমাদের সকলের এত প্রিয় যে আমিও একটু না গিয়ে থাকতে পারলাম না। তাহলে আমরা চলে যাব এবারে খেলাতে। প্রথমে আমি একটু বলে শোনাচ্ছি, তোমরা সকলে মিলে ভালো করে শুনে নাও, তারপর আমি স্টপওয়াচ অন করব, ঠিক আছে? আতপ চাল 832 কিলো, মুগ ডাল 156 কিলো, কুমড়ো 980 গ্রাম, পটল 273 গ্রাম, টমেটো 750 গ্রাম, হলুদ গুঁড়ো 81 প্যাকেট, নুন 72 প্যাকেট, পেঁয়াজ কলি 112 গ্রাম, কাজু বাদাম 29 কিলো, ক্যাপসিকাম 108 গ্রাম। এই আমি এবারে স্টপওয়াচ অন করলাম। স্টার্ট। এবারে বলো। 29 কিলো, ক্যাপসিকাম 108 গ্রাম। আতপ চাল 832 কিলো, মুগ ডাল 156 কিলো, টমেটো 750 গ্রাম, হলুদ 81 প্যাকেট, মিষ্টি কুমড় 980 গ্রাম, পটল 273 গ্রাম। নুন 72 প্যাকেট, আর পেঁয়াজ কলি হলো 112 গ্রাম।
খুব সুন্দর বলেছে। এই আমি বন্ধ করলাম স্টপ ওয়াচ। 1 মিনিট সময়ের মধ্যে কিন্তু সবকটি অ্যান্সার একেবারে সঠিক। তো এই রাউন্ডের পুরস্কারটাও কর্তা এবং গিন্নিকে আমি একসাথে দিয়ে দিলাম। কংগ্রাচুলেশন দাদা, কংগ্রাচুলেশন বৌদি, সকলে মিলে ভীষণ ভালো খেলেছো। নিজেদের জন্য একটা চিয়ার্স হয়ে যাক। চিয়ার্স, হিপ হিপ হুররে। এবারে তো উপহার দেবার পালা। এবারে একটি সুন্দর কেক পাঠিয়ে দিয়েছে সুগার অ্যান্ড স্পাইস। মানে বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে তো ভালো লাগে না, তাই এবার কেকটি কেটে আমরা চ্যাম্পিয়ন বৌদি সেলিব্রেট করব। এই সুন্দর কেকটি পাঠিয়ে দিয়েছে দ্য সুগার অ্যান্ড স্পাইস, ভিএনসি ক্লাবের পাশে দুর্গা কনফেকশনারি। কেকটি যিনি পাঠিয়েছে সেই ফোন নাম্বারটি আমি বলে দিই, 7908596721। এখানে সব ধরনের কেক, পেস্ট্রি, স্যাভেরি সব ধরনের আইটেম পাওয়া যায়। এবারে আমরা কেকটি কাটবো কর্তা এবং গিন্নি দুজনে মিলে। আমিও ধরি, ধরো সকলে মিলে। চ্যাম্পিয়ন বৌদি, হিপ হিপ হুররে। এবারে কেকটি তুমি দাদাকে একটু খাইয়ে দাও, হাত দিয়ে ধরো। হ্যাঁ, সকলে মিলে হাততালি দাও। তাহলে আমরা কি দেখলাম? আজকের বৌদি ইভা নন্দী হয়ে গেল আজকের চ্যাম্পিয়ন বৌদি। সিসিএন পরিবার এই সুন্দর মেমেন্টোটি আমাদের আজকের চ্যাম্পিয়ন বৌদির জন্য পাঠিয়ে দিয়েছেন। আমি এই মেমেন্টোটি চ্যাম্পিয়ন বৌদির হাতে তুলে দিচ্ছি। সকলে মিলে একটা জোরে হাততালি হয়ে যাক নিজেদের জন্য। চ্যাম্পিয়ন বৌদি, হিপ হিপ হুররে। ভালো লাগা এবং ভালোবাসা মিলেমিশে তৈরি হয় একটি পরিবার। একটি পরিবারকে বেঁধে রাখে আমাদের যে সর্বময়ী কর্ত্রী, একটি পরিবারের গিন্নি। আজ আমরা সারা দিন ইভার সাথে ছিলাম এবং দেখলাম একজন গিন্নি কিভাবে সুখের সংসারটিকে বেঁধে রেখেছেন। তো আপনারাও যদি হতে চান চ্যাম্পিয়ন বৌদি, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং দেখুন একজন গিন্নি কিভাবে একটি একটি করে খেলা জিতে নিয়ে হয়ে গেল চ্যাম্পিয়ন বৌদি। সুর বিচ্ছেদ মানে না, সুর সবসময় একজনকে অপরজনের সাথে মিলিয়ে দেয়। আমরাও চাইব আপনাদের সাথে যোগাযোগ করে খেলতে চ্যাম্পিয়ন বৌদি। তাহলে আর দেরি কেন, এগিয়ে আসুন আমাদের কাছে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা 9046382169, 9046382169। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঠিকানায়। আজ এখানেই শেষ, নমস্কার। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, ফোন নাম্বার 7908596721, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে।